জিপ্রান তো বললো যে আমরা কলেজ লাইফে কিভাবে পড়বো, তো আমি এখানে ডিটেলসে আলোচনা করব হচ্ছে কি কি কলেজে করা যাবে না। তো ফার্স্ট যে পয়েন্ট আমি বলবো যে আমাদের ফুল অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে যাওয়া যাবে না। আমরা এখানে পড়তেছি হচ্ছে প্রি অ্যাডমিশন, যে অ্যাডমিশনে কি কি লাগতে পারে তার একটা ধারণা আমরা পাবো, কি ধরনের ম্যাথ আসবে বা কি ধরনের থিওরি পড়া লাগবে সে সম্পর্কে জাস্ট ধারণা দিব। কিন্তু ফুললি আমরা এইচএসসির পড়াশোনা বাদ দিয়ে ফুললি অ্যাডমিশন ফোকাসড হব না। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। কারণ আমি যদি ফুললি অ্যাডমিশন ফোকাসড এখন থেকেই হয়ে যাই, ধরো কোনোভাবে তুমি এইচএসসি ফোকাস থাকলো না বা এইচএসসির পড়াশোনাটা ভালো মতো হইলো না, তুমি খালি অ্যাডমিশনের জন্য থিওরি পড়লা, অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলভ করলা, অ্যাডমিশনের ম্যাথ করতে থাকলা, তখন কি হবে, এইচএসসিতে আনফরচুনেটলি তোমার রেজাল্টটা খারাপ আসতে পারে। তোমার যদি এইচএসসিতে কোনোভাবে খারাপ রেজাল্ট চলে আসে, তো তুমি তো বুয়েটে বা ইঞ্জিনিয়ারিংগুলোতে ভর্তি পরীক্ষায় দিতে পারবে না। তুমি খুব কষ্ট করে অ্যাডমিশনের প্রিপারেশন নিলা, কিন্তু আলটিমেটলি তোমার এইচএসসির পড়াশোনাটা না হওয়ার ফলে তুমি অ্যাডমিশন পরীক্ষাটাই বসতে পারবে না। তো সেই কারণে আমাদের ফার্স্ট অফ অল আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট ফুললি হয়ে যেতে পারবো না। আমার জাস্ট চিন্তা করা লাগবে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিব আমরা। আচ্ছা, তো এরপর বলা হইতেছে থিওরি আর ম্যাথ প্র্যাকটিস। এটা জিপ্রানও বলে গেছে, আমিও আবার বলি যে দুইটার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করা লাগবে, যে আমি খুব বেশি থিওরি পড়ে ফেলবো, ম্যাথের প্র্যাকটিসের কোনো সময় রাখবো না, সেটাও আমাদের জন্য ক্ষতিকারক। প্লাস আমি যদি আবার খুব বেশি ম্যাথ প্র্যাকটিস করি, থিওরির ব্যাপারে কোনো আইডিয়াই নেই, তখন দেখবো যে আমাদের প্র্যাকটিস করা ম্যাথের বাইরে যদি কোনো ম্যাথ আসে যেটা থিওরি রিলেটেড, আমি এটা সলভ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার থিওরি বলো প্লাস তোমার ম্যাথ বলো, দুইটাকে সমান গুরুত্ব দিয়ে আগায় যাওয়া লাগবে। আর বিশেষ করে আমরা যখন এইচএসসি পিরিয়ডে থাকবো, এই যে প্রি অ্যাডমিশন পিরিয়ডটা, এখন একটু থিওরিটা আমরা বেশি ফোকাস করব। থিওরিটা হচ্ছে পড়াশোনা বেশি দেওয়া লাগবে, কারণ অ্যাডমিশনে যখন আমরা চলে যাব তখন কিন্তু আর থিওরিটা পড়ার সময় তেমন একটা পাবো না, তখন আমরা বেশি সময়টাতে হচ্ছে ম্যাথে ফোকাস থাকবো। এখন এইচএসসির সময় থিওরিগুলো খুব ভালোভাবে আমাদের ক্লিয়ার থাকতে হবে, ভিজুয়ালাইজেশন করা লাগবে যে কোন থিওরিটা কি বলতেছে, এবং তার সাথে সাথে রিলেটেড ম্যাথ করবে। কিন্তু অ্যাডমিশনে গিয়ে থিওরিগুলো আমরা একটু কম পড়বো, কিন্তু সেখানে আমাদের ম্যাথ প্র্যাকটিস অনেক অনেক বেশি করা লাগবে। ওকে, এরপরে বলছে আননেসেসারি থিওরি। আননেসেসারি থিওরি কিরকম, যে আমরা বললাম যে থিওরির দিকে নজর দেয়া লাগবে, দ্যাটস ওকে, কিন্তু কথা হচ্ছে কিছু কিছু থিওরির যে ডেরাইভেশন সেটা কিন্তু আমাদের কোনো সময়ই লাগবে না, ওইটা দিয়ে আমাদের কোনো ম্যাথও আসবে না, ওইটা পড়ে আমাদের অত বেশি লাভও হবে না, সেখান থেকে আমরা কোনো অ্যাডমিশনেও কোশ্চেন পাবো না, এইচএসসিতেও কোশ্চেন পাবো না। তো সেই ক্ষেত্রে আমাদের ওটা ফাইন্ড আউট করা লাগবে যে কোন থিওরিগুলো নেসেসারি আর কোন থিওরিগুলো আননেসেসারি। তো সেটার জন্য আমরা তো 0 to বুয়েটিয়ান এই কোর্সে আসি, এখানে আমরা তোমাদেরকে বলে দিব যে কোন থিওরিগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো ইন ডিটেইলসে তোমাদেরকে জানাবো, আর যেগুলো আনইম্পর্টেন্ট বা যেগুলো লাগবে না সেগুলোর ব্যাপারেও তোমাদেরকে বলে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে নিজের পড়াশোনার সময় না রাখা। এই সবগুলো টপিকের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকই হচ্ছে এইটা, যে আমরা কি করি, অনলাইনে পড়ি, অফলাইনে পড়ি, বাসায় টিচার রেখে পড়ি, অনেক অনেক সময় আমাদের চলে যায়, ফাইনালি আলটিমেটলি আমরা নিজেদের পড়ারই কোনো সময় পাই না। সারাদিন যে এত অনলাইনে পড়লাম, অফলাইনে পড়লাম, আলটিমেটলি বাসায় এসে ওইটা আমার নিজের মাথায় আবার নিজের মতো করে পড়া বা নিজের ভাষায় ওইটাকে সামারাইজ করা, এটা সময় আমরা পাই না। তো সেক্ষেত্রে হয় কি, যে তুমি পড়লে এত কষ্ট করে সারাদিন করে, ওটা তোমার মাথায় থাকতেছে না, পরীক্ষার হলে তুমি এটা পারতেছো না। তো সেক্ষেত্রে যত জায়গায় পড়ো, যত কোর্সই করো না কেন, আলটিমেটলি নিজের বাসায় পড়াশোনার সময়টা খুবই 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 ইম্পর্টেন্ট। তুমি যদি নিজে বাসায় না পড়ো, আলটিমেটলি হাজার জায়গায় পড়লে ওটা তোমার কোনো বেনিফিট দিবে না। তো আমার পক্ষ থেকে এই টপিকে এই 4টা জিনিসই বলার। তো এর পরবর্তীতে কি বলবো? আচ্ছা, সো আমরা এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন নিয়ে নেই। সো কোয়েশ্চেনের মধ্যে ভাই কিন্তু আসলে খুব সুন্দর করে তোমাকে বলে দিছে যে আসলে কি কি করা যাবে না। সো এর মাঝখানে আসলে এটার সাথে রিলেটেড একটা কোয়েশ্চেন হচ্ছে এইটা, যে ভাই আমি আসলে বায়ো ইংলিশ বাদে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি দুইটাই পারি, মানে তিনটাই পারি আর কি, বাট আমাদের বায়ো আর ইংলিশ পারি না, ঠিক আছে? সো ভাই যখন কি করা যাবে না এটার মধ্যে কিন্তু খুব একটা সুন্দর করে বলে দিছে, যে মানে অ্যাডমিশন ক্যান্ডিডেট হওয়া যাবে না। তোমার যদি টার্গেট থাকে বুয়েট যে না তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথই পারবা, বাকিগুলো পারবা না, তাহলে আসলে আদৌ কিন্তু লাভ নাই। কারণ তুমি দেখা যাচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ খুবই ভালো পারো, তুমি বুয়েটের জন্য রেডি, বাট তুমি এইচএসসিতে হচ্ছে A+ পাইলা না, A+ বা যতটুকু মানে পাওয়া দরকার অতটুকু পাইলা না, আলটিমেটলি তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা না, তো আসলে বুয়েটিয়ানের হওয়ার আসলে স্বপ্ন দেখে আসলে কি লাভ বলো তো? সো যেটা করতে হবে মেইনলি আমাদের এইচএসসিতে ফোকাস করতে হবে, যে এইচএসসিতে আমি তাকে ভালো করি, এরপরে দেন হচ্ছে তোমার আসলে আমার বলা যায় যে মানে ইয়া করা আর কি, মানে বুয়েটিয়ান হওয়ার জন্য যে প্রিপারেশনটা আছে সেটা নেওয়া। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্যারালালি নেওয়াটা আসলে বেশি বেশি ইফেক্টিভ আর কি। এই তো, তারপর আর আরও কয়েকটা কোয়েশ্চেন নিয়ে নেই ভাই, আপনাদের অনলাইন কোর্সগুলো করলেই কি হবে, অফলাইন লাগবে না? অনেকেই আচ্ছা, যেটা বলতেছো যে মানে অনলাইন করলেই কি হবে, অফলাইন করা লাগবে, সরি এটা কি জানি কি জানি ছিল এটা,
অফলাইন অনলাইন দুইটা করা লাগবে কিনা বা অনলাইন করলেই কি শুধু হবে কিনা। এখন দেখো ব্যাপারটা হচ্ছে আমরা যখন এই কোর্সের কথা বলতেছি জিরো টু বুয়েট, এটা কিন্তু প্রি অ্যাডমিশন, মানে অ্যাডমিশন না, পুরা কিন্তু অ্যাডমিশন কোর্স না। তাহলে যখন প্রি অ্যাডমিশন বলতেছি তুমি আসলে আদৌ অফলাইন করে, অফলাইনে আমি জানি না আসলে এমন প্রি অ্যাডমিশন কোর্স আছে কিনা, আর যদি থাকেও আসলে ওইখানে আসলে তোমার আসলে টাইম লস। এখন তুমি দেখা গেছে যে এইচএসসিতে, মানে এইচএসসি সামনে 25 ব্যাচ হলে সামনে হচ্ছে এইচএসসি, মানে এইচএসসির জন্য আসলে পড়াশোনা তো করা উচিত নাকি, অ্যান্ড সার্টেন একটা টাইমের জন্য, যেমন আমাদের এখানে জাস্ট 2 ঘন্টা তুমি জাস্ট অ্যাডমিশনে পড়াশোনা করবা, বাকি টাইমটাও কিন্তু এইচএসসি পড়াশোনাই করবা। তাহলে এখন তোমাকে যদি এখন অফলাইনে যাও, আমার কাছে যেটা মনে হয় যে ওইখানে অনেক টাইম ওয়েস্ট হবে। সো আমার কাছে মনে হয় যে অনলাইনটা এখানে বেটার আর কি। আর আচ্ছা, এরপরে জাস্ট আমরা হচ্ছে বাকি বাকি পার্টটুকু যাই, সেটা হচ্ছে আমাদের শ্রেয়ম। ওকে, হ্যাঁ, আচ্ছা। ওকে, তো এতক্ষণ ধরে তোমাদের সবার পরিচিত এবং সবার প্রিয় জিপ্রান ভাই এবং বৃদ্ধ ভাই তোমাদের উদ্দেশ্যে কথা বলে গিয়েছে। এবার বাকি কিছু কথা আমি বলি। আচ্ছা, আমি প্রথমে আমার লাইফের একটা স্টোরি শেয়ার করি। আমার ফ্রেন্ড, আমার নিজের ফ্রেন্ড, সে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছিল। সে নিজে আমাকে একটা কথা বলেছিল, আমাকে একবার জিজ্ঞেস করেছিল যে তুই বলতো, আমরা কিছুক্ষণ ডিসকাস করেছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি কোন বইগুলো পড়া উচিত, কোন বই পড়া উচিত। এটা নিয়ে কিন্তু আমরা অনেক কনফিউশনে থাকি, তাই না? আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এত এত বই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আমরা তো বেসিক্যালি আরও সাবজেক্ট আছে বাট আমরা তো পিসিএম এর উপরে টার্গেট করব। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যে আমাদের এতগুলো বই, কোন বইটা আগে আমরা ফলো করব? বাট বই বাদেও আমাদেরকে আদার্স কিছু ম্যাটেরিয়ালস লাগবে। আচ্ছা, আমি কথা ঘোরাবো না, আমি একদম স্ট্রেট কাট অ্যান্সার দিব। প্রথম কথাটা দেখো, আমরা একদম স্ট্রেট কাট যাই। সেটা হচ্ছে, যখন আমরা আলোচনা করব ফিজিক্স নিয়ে, যখন বলবো ফিজিক্সের জন্য আমরা মেইন দুইটা বইকে টার্গেট করব। একটা হচ্ছে ইসাক স্যারের বই, আমির হোসেন স্যারের বই, আর একটা হচ্ছে আমাদের তপন স্যারের বই। ইসাক স্যারের বই, তপন স্যারের বই, যে কোনো একটা পড়লেই হবে। অনেকে দেখা যায় যে দুইটা একসাথে করতে যায় এবং তার পেছনে এত সময় নষ্ট করে দেয় যে বাকি হয়তো কোনো কিছু পড়ার সে সময় পায় না। আমরা কিন্তু এটা করব না, বি স্মার্ট। ওকে, সো আমরা ইসাক স্যারের বই পড়তে পারি, তপন স্যারের বই পড়তে পারি। দুইটাতেই থিওরি অনেক ভালোভাবে দেওয়া আছে, যথেষ্ট ম্যাথ প্রবলেম দেওয়া আছে, এবং ম্যাথ প্রবলেমের পাশাপাশি আমাদের অ্যাডমিশনে কি কি আসতে পারে সেটা নিয়ে যথেষ্ট ধারণা দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে বাজারে রিসেন্টলি এই দুইটার পাশাপাশি শেলু স্যারের বইটাও অনেক ভালো হিসেবে পরিচিত হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে শেলু স্যারের বইয়ে ম্যাথ প্রবলেম অনেক বেশি দেওয়া আছে কম্পেয়ার টু দিস টু শেলু স্যারের বইতেও অনেক বেশি ম্যাথ প্রবলেম দেওয়া আছে। সো তোমরা সেটাও ট্রাই করতে পারো। আমার পার্সোনালি মনে আছে যে আমি যখন পড়ানো শুরু করেছিলাম বা আমি যখন নিজে পড়া শুরু করেছিলাম, তখন শেলু স্যারের বইয়ের সাইজ ছিল এতটুকু এতটুকু। এখন শেলু স্যারের বইয়ের সাইজ কিন্তু এত বড় হয়ে গেছে। সো এটা তোমাদের মাথায় রাখতে হবে, এত বড় কেন হয়েছে, ভেতরে ম্যাথ প্রবলেম অনেক বেশি ঢোকানো হয়েছে। সো এটা তোমাদের জন্য ভালো। বাট আই উড সাজেস্ট যে তোমরা আপাতত ইসাক বা তপন স্যারের বইয়ের মধ্যেই কোনো একটা ট্রাই করতে থাকো, কারণ এত বছর ধরে চলে এসেছে, তোমার বড় ভাই আপুরা পড়ে এসেছে, তারা লাভবান হয়েছে, তোমরাও হবা। ওকে, বাট অবশ্যই তোমরা সেলু স্যারের বইটা ট্রাই করতে পারো। নেক্সট আসছে কেমিস্ট্রি। অনেকে দেখা যায় যে যারা জেনারেলি বুয়েটকে টার্গেট করে থাকে, ফিজিক্স ম্যাথকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, কেমিস্ট্রিকে কিছুটা কম দেয়। অনেক সময় এটা আমি দেখেছি, আমার ফ্রেন্ডসদের মধ্যে আমি দেখেছি। যদি তোমাদের মধ্যে না থাকে অনেক ভালো। তাহলে কেমিস্ট্রির জন্য তুমি কোন বইটা ফলো করবা? মেইন বই হবে তোমার হাজারি স্যারের বই। কেন হাজারি স্যারের বই? কারণ হাজারি স্যারের বইয়ে আমাদের যে থিওরিগুলো আছে অনেক ভালোভাবে ডিটেলসে ব্যাখ্যা করা আছে। সো হাজারি স্যারের বইটা, অ্যান্ড যদি যদি তোমরা বইটা পড়তে চাও, তোমাদের থিওরি নিয়ে তো কিছুটা জানতে হবে। সো হাজারি স্যারের বই। এবং যখন ম্যাথ প্র্যাকটিস করবা, আই উড সাজেস্ট যে ঘোষ স্যারের বইটা বেস্ট। কারণ ঘোষ স্যারের বইয়ের ম্যাথ প্রবলেমের ভ্যারাইটিও বেশি, ম্যাথ প্রবলেমের কোয়ান্টিটিও বেশি, ম্যাথ প্রবলেমের কোয়ালিটিও বেশি। সো আমরা থিওরির জন্য পড়বো হাজারি স্যার এবং ম্যাথ প্রবলেম সলভ করবো ঘোষ স্যার থেকে। একটা জিনিস মাথায় রাখবা, দুইটা বইয়ের সাইজই কিন্তু অনেক বড়, দুইটা বই কিন্তু এত বড় বড় বই। সো দুইটা কখন একসাথে ফুল তুমি হয়তো কভার করতে পারবা না। থিওরির পার্টটা আমরা পড়বো হাজারি স্যার থেকে। হ্যাঁ, হাজারি স্যারে অনেক বেশি ম্যাথ প্রবলেম দেওয়া আছে, তুমি যদি হাজারি স্যারের জাস্ট ম্যাথ প্রবলেমগুলো করে যাও, এইচএসসি তুমি আরামে কভার করে ফেলতে পারবা। বাট আমাদের টার্গেট কি? আমরা তো বুয়েটে ভর্তি হবো, তাই না? সো বুয়েটে ভর্তি হওয়ার জন্য আমাদের যে কিছু এক্সট্রা এক্সেপশনাল ম্যাথ প্রবলেম করা দরকার, সেগুলো কিন্তু আমি পাবো ঘোষ স্যারের বইয়ে। আচ্ছা, নেক্সট টপিকটায় আসি। নেক্সট টপিকটা হচ্ছে ম্যাথ। ওকে, ম্যাথে কিন্তু অনেক পপুলার রাইটার আছে। সো আমরা বেসিক্যালি দুইটা রাইটারকে এখানে প্রাধান্য দিব। একটা হচ্ছে এসিউ আহমেদ স্যারের বই, আর একটা হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই। এসিউ আহমেদ স্যারের বই করো, কেতাবুদ্দিন স্যারের বই করো, যেটাই করো না কেন, এনাফ এনাফ। বাট আই উড সাজেস্ট যে কোনো একটা করো, যে কোনো একটা করবা। একসাথে যদি দুইটা করতে যাও, এগেইন অনেক বেশি সময় লস হয়ে যাবে, তুমি হয়তো অন্য কিছুতে সেই টাইমটা দিতে পারবা না, অ্যান্ড যদি দিতে না পারো দেখা যাবে যে তুমি সেখানে খারাপ করছো। এখন নেক্সট একটা কোশ্চিন অনেক বেশি আসে, সেই কোশ্চেনটা নিয়ে একটু অ্যান্সার করি। সেটা কি? সেই কোশ্চেনটা হচ্ছে যে অন্য কোনো ম্যাটেরিয়ালস পড়বো কিনা, লাইক আদার ম্যাথস, এটা পড়বো কিনা, ইয়েস অর নো। আচ্ছা, কথা হচ্ছে জাস্ট তোমার বোর্ড বই পড়াটাই কি এনাফ? তুমি একটু নিজেকে কোশ্চেন করো তো। তুমি যদি জাস্ট বোর্ড বই পড়ো, তুমি কি এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবা? তুমি কি আশানুরূপ ফলাফল পাবা? আচ্ছা,
কথা হচ্ছে আমার আগে কিন্তু অলরেডি ভাইয়ারা এটা নিয়ে কথা বলে এসেছে যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা কতটা গুরুত্বপূর্ণ। তুমি একটা টপিক পড়লা কিন্তু তুমি জানোই না যে সেই টপিকটা আদৌ আসবে কিনা তোমার এক্সামে, তাহলে কিভাবে হবে? এটার জন্য তোমার কি দরকার? তোমার দরকার প্রপার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। এখন দেখো তুমি একটা বোর্ড বই পড়বা, বোর্ড বইটা কাদের জন্য লেখা? বোর্ড বইটা একদম লো টিয়ার স্টুডেন্ট থেকে শুরু করে হাই টিয়ার স্টুডেন্ট সবার জন্য লেখা। কিন্তু তোমার সাপোজ একটা টপিক ফুল পড়ার পরে সেই টপিকের সামারি কি সেটা তোমাকে জানতে হবে। সেইটার জন্য আমরা কনসেপ্ট বুক ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? কনসেপ্ট বুক। এখন কনসেপ্ট বুক বা এমন যে কোনো বই যেখান থেকে তুমি কনসেপ্টটা নিতে পারবা, এটা একটা গেল কথা। এন্ড সেকেন্ড কথা যেটা ভাইয়ারা অলরেডি বলে গিয়েছে এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা কি? কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংক যতক্ষণ পর্যন্ত না তুমি করছো তুমি বুঝতেই পারবা না যে কোন টপিকটা বেশি আসছে কোন টপিকটা কম। রিমেম্বার, কোয়েশ্চেন অ্যানালাইসিস করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন অ্যানালাইসিস করা ছাড়া তুমি কখনোই এই আইডিয়াটাই নিতে পারবা না যে কোন কোশ্চেনটুকু আমাকে পড়তে হবে কোনটা পড়তে হবে না। এমন হয়তো হয়ে যাবে যে তুমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে না, তুমি জানলাই না যে এই টপিকটা আমাকে পড়তে হবে, এমন আননেসেসারি টপিকে তুমি অনেক বেশি টাইম দিয়ে দিলা, যেই টাইমটা হয়তো তুমি ভালো কোনো টপিকে দিতে পারতা এবং আশানুরূপ ফলাফল করতে পারতা। সো আই গেস এই টপিকগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবভিয়াসলি কমেন্টে করতে পারো।